গাইস, আজ আমরা এক স্বার্থপর মেয়ের কাহিনী শুনব। এই ছেলেটা একটা মেয়েকে ভালোবাসে, কিন্তু বিনিময়ে সে শুধু অবহেলাই পেয়েছে। মেয়েটা শুধুমাত্র প্রয়োজনেই তাকে ব্যবহার করত। মেয়েটাকে ভালোবেসে অর্জুন শুধু একের পর এক কষ্টই পেয়েছে। মুভি দেখাকালীন আপনার মনে হবে মেয়েটাকে নিয়ে কিছু একটা বলতে। হ্যাঁ বললেন, অবশ্যই বললেন, কমেন্ট বক্স খোলা আছে। তবে মুভি এক্সপ্লেনেশনটা সম্পূর্ণ দেখার পর। ওয়েল গাইস, চলো হারিয়ে যায় গল্পের শেষ স্মৃতিতে দ্য লাস্ট মেমোরি চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে। মুভির শুরুতে অর্জুন নামের এক ছেলেকে দেখানো হয়। সে একটা সময় কাউকে অনেক বেশি ভালোবাসতো, কিন্তু সে মেয়েটা হয়তো তার ভালোবাসার পাওয়ার যোগ্য ছিল না। পরদিন অফিসে অর্জুনকে তার বন্ধু কল করে ইমার্জেন্সি মন্দিরে দেখা করতে বলে। কোনো এক সমস্যা হয়েছে। এখন সমস্যা হলো, অর্জুনের বন্ধু একটা মেয়ের সাথে সম্পর্ক থাকাকালীন অন্য মেয়ের সাথে কথা বলতো। তার গার্লফ্রেন্ড তাকে মন্দিরে নিয়ে আসে সত্য কথা বলার জন্য। এখন এই বিষয়টা অর্জুনকেই সামলাতে হবে। অর্জুন মন্দিরে গিয়ে একটা মেয়ের সাথে দেখা হয়, নাম কীর্তি। তারা দুজনেই পূর্ব পরিচিত। তারা দুজনেই একই কলেজে পড়ালেখা করেছে। একটা সময় অর্জুন কীর্তিকে অনেক ভালোবাসতো। কীর্তির মা অর্জুনকে কীর্তির বিয়ের কার্ড দিয়ে বলে সামনে কীর্তির বিয়ে, অর্জুন যেন অবশ্যই আসে। এরপরের সিনে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। কলেজে অর্জুনের রাজু নামের একটা ছেলের সাথে ঝামেলা বাজে। এ নিয়ে তাদের মাঝে মারামারিও লেগে যায়। আর কেউ একজন সবকিছু রেকর্ড করে অধ্যাপককে দেখায়। ফলাফল একটাই, স্যার সবাইকে কথা শোনাতে থাকে। স্যার বলে, তোমাদের মতো ছেলেরা মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের মতো অ্যাপস তৈরি করছে, আর তোমরা কিনা এখানে ছোট বাচ্চাদের মতো ঝগড়া করছো। ছি। কিছু সময় পর স্যারের রুমে কীর্তি নামের এক মেয়ে আসে। তাকে প্রথম দেখাতেই অর্জুনের ভালো লেগে যায়। অর্জুন পুরোপুরিভাবে কীর্তিকে সময় দিতে থাকে, যেন কীর্তিকে সে ইমপ্রেস করতে পারে। কিছুদিন পর রাজু আর অর্জুনের মাঝে আবারও ঝামেলা হয়। তারা দুজনেই কীর্তিকে ভালোবাসে। তাদের মাঝে একটা ডিল হয়, যে আগে কীর্তিকে ইমপ্রেস করতে পারবে সেই কীর্তির সাথে প্রেম করবে। দুজন দুজনের মতোই কাজে লেগে যায়। কিন্তু রাজুর কথা বলা, তার বিহেভিয়ার কীর্তির ভালো লাগে না। আর অন্যদিকে অর্জুন আর কীর্তি তারা অনেক ক্লোজ হয়ে যায়। অনেকটা সময় তারা একসাথে কাটায়। একটা সময় অর্জুন কীর্তিকে প্রপোজ করে বসে। কীর্তিকে দেখে বোঝা যায় সেও ধীরে ধীরে অর্জুনের প্রেমে পড়েছে। কিন্তু কীর্তি কোনো উত্তর না দিয়েই চলে যায়। পরদিন কীর্তি কলেজে আসেনি, তার মোবাইলও বন্ধ। অর্জুন কীর্তির বাসায় গিয়ে দেখে তারা বাসা ছেড়ে চলে গেছে। এত কিছুর পর কি অর্জুনের মন আর ভালো থাকে? অর্জুনের মা এ বিষয়ে অর্জুনের বাবার সাথে কথা বলে। তার ছেলের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। এক সপ্তাহ ধরে বাসা থেকে বের হয় না। কিন্তু অর্জুনের বাবা চায় সে যেন নিজের সমস্যা নিজেই সামলাতে পারে। আজ যদি তার পাশে তার বাবা দাঁড়ায়, পরবর্তীতে তার জীবনে আসা বড় বড় বিপদগুলো কিভাবে মোকাবেলা করবে সে। কিন্তু বাবা তো ছেলের এই অবস্থা দেখে বাবার মন মানে না, তাই সে অর্জুনকে সাপোর্ট করে আর কিছু টাকা দিয়ে বলে কোথাও থেকে যেন সে ঘুরে আসে। এভাবে বেশ কিছু মাস কেটে যায়। অর্জুন বলতে গেলে এখন কীর্তির কথা ভুলেই গেছে। তার কথা ভেবে এখন আর তার মনও খারাপ হয় না। মাঝখানে তার বন্ধু হায়দ্রাবাদে চলে যায়। মাঝে মাঝে তাদের গ্যারেজের ছেলেদের সাথে মিশে একটু লাল পানি ঠানি খায় আর কি। তেমনই একদিন ড্রিঙ্কস করার সময় সে এক নিউজ পেপারে কীর্তির ছবি দেখতে পায়। অর্জুন জানতে পারে সে হায়দ্রাবাদে থাকে আর সেখানকার এক কলেজে পড়ালেখা করে। তার বন্ধুটাও এখন হায়দ্রাবাদে থাকে, তাই তার বন্ধুকে কল করে এই নিউজটা সত্য কিনা তা ক্লিয়ার হতে চায়। তার বন্ধু জানায় হ্যাঁ, কীর্তি হায়দ্রাবাদেই থাকে। এখন অর্জুন হায়দ্রাবাদে যাবে, ওইখানকার কলেজে ভর্তি হবে। তাই কলেজে যায় টিসি আনতে। কিন্তু স্যার তাকে টিসি দিবে না, কারণ আগের বছর অর্জুনের 9টা বিষয়ের রেজাল্ট খারাপ হয়েছিল। বুঝতে পারছেন কেমন ছাত্র ছিল সে? আয় ভাই আয়, বুকে আয়। স্যার জানায় যদি টিসি নিতে হয় তবে তাকে 9 বিষয়ে পাস করতেই হবে, তবেই সে টিসি পাবে। সেই দিন থেকে শুরু হয় অর্জুনের পরিবর্তন। সে দিনরাত পড়ালেখা নিয়ে বিজি থাকে। যেভাবে হোক তাকে হায়দ্রাবাদ যেতেই হবে। সে এক্সাম দেয় এবং ভালো রেজাল্ট করে, আর স্যারও তাকে টিসি দিয়ে দেয়। অর্জুন সেই কলেজেই ভর্তি হয় যেখানে কীর্তি বর্তমানে পড়ালেখা করছে। সে অনেকদিন পর আজ ফাইনালি কীর্তির দেখা পায়। অর্জুন কীর্তির সাথে কথা বলে। সে অনেক যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু তার মোবাইল বন্ধ ছিল। এটা সেটা আরো অনেক কিছুই। একটা সময় কীর্তি জানিয়ে দেয় যে তার বয়ফ্রেন্ড আছে। এই কথা শুনে বাসায় ফিরে এসে কান্নাকাটি করতে থাকে অর্জুন। অর্জুন সিদ্ধান্ত নেয় সে বাড়ি চলে যাবে, কিন্তু কার্তিক অর্জুনকে এখানে থেকে যেতে বলে। হতে পারে যে কীর্তি ও তার বয়ফ্রেন্ডের ব্রেকআপ হয়ে যাবে, আর তারপরেই অর্জুন কীর্তির কাছে যেতে পারবে। এরপরের দৃশ্যে রাহুলকে দেখানো হয়। এই সেই ছেলে যার সাথে কীর্তির রিলেশন আছে। তাদের কলেজের টিমে সে একজন ভালো প্লেয়ার। তাদের কলেজের ম্যাচ জেতার জন্য 1 ওভারে 8 রান দরকার। ব্যাট হাতে অর্জুন বল ডট খেতে থাকে। ম্যাচ হারুক বা জিতুক এতে অর্জুনের কিছু যায় আসে না। 1 বলে 6 রান দরকার। তখন হঠাৎ কীর্তি অর্জুনকে উৎসাহ দেয় এবং অর্জুন লাস্ট বলে 6 মেরে তাদের কলেজের টিমকে জিতিয়ে দেয়। কীর্তি দৌড়ে আসে যেন অর্জুনকে জড়িয়ে ধরবে। অর্জুনও তাই ভেবেছে, কিন্তু না, কীর্তি জড়িয়ে ধরে রাহুলকে। বেচারা অর্জুন, তার দেখে থাকা ছাড়া আর কোনো উপায় ছিল না। একদিন বাস স্টেশনে দাঁড়িয়ে কীর্তি জুস খাচ্ছিল। সেই সময় কিছু ছেলে এসে কীর্তির জুস নিয়ে নেয়।
কীর্তি রাগ করে তাদেরকে পাথর ছুঁড়ে মারতে গেলে রাহুল এসে তাকে আটকায় আর তার জুসটা কীর্তিকে দিয়ে দেয়। আর সেখান থেকে তাদের পরিচয় এবং পরবর্তীতে এই সম্পর্ক। আর এইসব কথা কীর্তি অর্জুনকে বলছিল। কীর্তি তার এক ফ্রেন্ডের কাছে টাকা চেয়েছে, কিন্তু সে কল করে জানায় তার কাছে এখন টাকা নেই, টাকা ব্যবস্থা করতে পারেনি সে, হয়তো কোনো প্রয়োজনে লাগবে। এই ভেবে অর্জুন তার নানির দেওয়া স্বর্ণ বিক্রি করে কীর্তিকে টাকার ব্যবস্থা করে দেয়। কিন্তু এর পরের দিন কীর্তি গিফট দিয়ে রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা জানায়, তাও অর্জুনের সামনে। বুঝতে পারছেন বিষয়টা? কিন্তু যতই যাই হোক, কীর্তির কল আসার পর অর্জুন যেন সবই ভুলে যায়। এইভাবে কেটে যায় প্রায় একটা বছর। একদিন অর্জুনের বন্ধু অর্জুনকে জানায় রাহুল অন্য একটা মেয়েকে কিস করেছে, আর এই ছবি পুরো কলেজে ছড়িয়ে পড়েছে। আর কীর্তিও রাহুলের সাথে ব্রেকআপ করে নিয়েছে। অর্জুন কীর্তিকে কল করে জানতে পারে সে সারাদিন কিছুই খায়নি, তাই অর্জুন নিজ হাতে রান্না করে কীর্তির জন্য খাবার নিয়ে যায়। ইনফ্যাক্ট বাসা থেকে গরম জলও নিয়ে যায়। কিন্তু গিয়ে দেখে রাহুল আগে থেকে কীর্তিকে খাবার খাইয়ে দিচ্ছে, অর্থাৎ এখন তাদের মাঝে সব ঝামেলা মিটমাট হয়ে গেছে। একটা মন আর কয়বার ভাঙবে কীর্তি? কি দরকার ছিল এত কাছে আসার? যদি এভাবেই কষ্ট দিবি তো। অর্জুন রাস্তায় বসে কান্না করতে থাকে, কিন্তু বৃষ্টির জল তা আড়াল করে রাখছে। এত কিছুর পর অর্জুন কীর্তির কথা ছেড়ে জব খুঁজতে থাকে। তার চাকরির প্রয়োজন, কিন্তু সে পড়ালেখা শেষ করেছে 2 বছর। এর মাঝে সে তেমন কিছু করেনি, তার এক্সপিরিয়েন্সও নেই। সব মিলিয়ে সে একের পর এক ইন্টারভিউতে রিজেক্ট হতে থাকে। আর এটা একটা সময়, দোয়া করে যেন এই সময়টা বাস্তবে কোনো ছেলের জীবনে না আসে। ছেলেরাই জানে পড়াশোনা শেষ করে চাকরির ইন্টারভিউতে যখন এক্সপিরিয়েন্স মুখ্য বিষয় হয়ে দাঁড়ায়, তখন বিষয়টা কতটা দুঃখজনক। এর কিছুদিন পর কীর্তি অর্জুনকে কল করে দেখা করতে বলে। অর্জুন দেখা করতে যায়। এখন ঘটনা হলো কীর্তি ড্রিঙ্কস করতে চায়, আর তার অর্জুনের সাহায্যের প্রয়োজন। কীর্তির সাথে নাকি রাহুলের ব্রেকআপ হয়ে গেছে। কীর্তি ড্রিঙ্কস করে মাতাল হয়ে অর্জুনের সাথে নাচতে থাকে। একটা সময় বিরক্ত হয়ে অর্জুন তাকে কাঁধে করে বাসায় নিয়ে আসে। অর্জুন কীর্তিকে বাসায় নিয়ে আসায় তার বন্ধুরা তাকে কথা শোনায়। যখন অর্জুন তার জন্য কষ্ট পাচ্ছিল, তখন কি কীর্তি তার খবর নিয়েছে? তবে আজ কেন অর্জুনের তার প্রতি মায়া কাজ করছে? তবে সর্বশেষ কথা একটাই, অর্জুন কীর্তিকে এখনো ভালোবাসে। পরদিন কীর্তির হুঁশ ফিরে। সে জানতে চায় কাল রাতে ড্রিঙ্কস করার পর অর্জুনের তার জন্য কোনো অসুবিধা হয়েছিল কিনা। অর্জুন জানায় না, কোনো অসুবিধা হয়নি। কীর্তির জোরাজুরিতে অর্জুন বলতে থাকে কীর্তি ড্রিঙ্কস করে গাড়ি চালাচ্ছিল। তখন তাদের পুলিশ আটকায়। পুলিশ অর্জুনের কাছে জানতে চায় কীর্তি না হয় ড্রিঙ্কস করেছে, কিন্তু তুমি তো করনি, তাহলে তুমি গাড়ি চালাচ্ছিলে না কেন? খুব সুন্দর প্রশ্ন। তখন অর্জুন জানায় মেয়েদের যখন হোশ থাকে তারা আমাদের কথা শোনে না, এখন মাতাল অবস্থায় কি আমাদের কথা শুনবে? যেমন প্রশ্ন তেমনই উত্তর। পুলিশ তাদের গাড়ি আটকে রাখে। কালকে কাউন্সিলিং করে গাড়ি নিয়ে যেতে পারবে তারা। পরদিন তারা পুলিশ স্টেশন থেকে গাড়ি নিয়ে একটা শপের সামনে এসে দাঁড়ায়। এটা হলো কীর্তির নিজের শপ, সে এখানকার ওনার। রাতে অর্জুন কীর্তিকে বাসায় নামিয়ে দেয়। কীর্তি অর্জুনকে জানায় এত কিছু হওয়ার পরেও অর্জুন পরিবর্তন হয়নি, সেটা কীর্তির ভালো লেগেছে। অর্জুনও জানায় সে কীর্তিকে এখনো ভালোবাসে, কিন্তু কীর্তি কিছু না জানিয়ে আবারও আগের মতো বায়ু বলে চলে যায়। পরদিন তারা এক লেকের পাশে বসে কিছুটা সময় কাটায়। তখন কীর্তি তার কাছে থাকা তার বাবার শেষ স্মৃতিটুকুও অর্জুনকে দিয়ে দেয়। অন্যদিকে বারবার ইন্টারভিউতে রিজেক্ট হওয়ার পর অর্জুন একটা সুন্দর কথা বলে, আমি প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছি, আমি কখনো চাকরি করিনি, তবে আমার এক্সপিরিয়েন্স কেমনে থাকবে? একটা সুযোগ তো দেওয়া প্রয়োজন নিজেকে প্রমাণ করার জন্য। এই লোকটার অর্জুনের কথা ভালো লাগে, আর অর্জুনের চাকরিও হয়ে যায়। কিন্তু হঠাৎ কল আসে কীর্তির একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই কথা শুনে সাথে সাথে অর্জুন হাসপাতালে চলে যায়। ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট, তেমন ইনজুরি হয়নি। তবে অর্জুনের চাকরিটা আর হলো না। তার বস তাকে অনেক কথা শোনাতে থাকে। কীর্তির অ্যাক্সিডেন্টের কথা শুনে অফিস থেকে বেরিয়ে পড়ায় তার চাকরি হয়নি। এ কথা জানতে পেরে কীর্তি অর্জুনের উপর রেগে যায় আর তাকে কথা শোনাতে থাকে। কিছু সময় পর অর্জুনের এক কল আসে, তার বন্ধু কল করেছে। অর্জুন তার সাথে ঘটা সবকিছুই তার বন্ধুকে বলতে থাকে, আর সবকিছুর জন্য সে কীর্তিকে দায়ী করে। সেদিন কল পাওয়ার পর যদি সে কীর্তির সাথে দেখা না করতো, তবে তাকে আজকে এই দিন দেখতে হতো না। আর এই সব কথা কীর্তি শুনে ফেলে। সে কখনো ভাবেনি এমন কিছুও তাকে শুনতে হবে। অর্জুন তার থেকে বেশি কীর্তির ব্যাপারে ভেবেছে। কিন্তু কীর্তি অর্জুনের সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলে, যা কোনো পুরুষ কখনোই মেনে নিতে পারে না। অর্জুন জানায় কীর্তি প্রতিনিয়তই ভালোবাসার নামে তাকে কষ্ট দিয়েছে। অর্জুন যখন প্রথম প্রপোজ করেছিল তখন কীর্তি চুপ ছিল। কীর্তি হায়দ্রাবাদে আছে, সেটা জানার পর তাকে হায়দ্রাবাদ আসতে কি না করতে হলো, কিন্তু এসে দেখে সে অন্য কারো প্রেমে হাবুডুবু খাচ্ছে। আর এই ব্যথা বলতেই তার এত বছর লেগেছে। আর আজ তার সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠল। আর যখন সব বলে উঠে দাঁড়িয়েছে সে, তখনই কীর্তি তাকে কল করেছে, আবারও কাছে এসেছে। কীর্তির অনেক খারাপ লাগে তার নামে অর্জুনের মুখে এসব কথা শুনে। এখন আপনাদের কি মনে হয় কীর্তি খুব স্বার্থপর, তাই না? সব দোষ তার। আসলে সবাই জানে কীর্তি অর্জুনের প্রথম ভালোবাসা, কিন্তু কয়জন এটা জানে অর্জুনও কীর্তির প্রথম ভালোবাসা? অর্জুন মনে করে কীর্তি তাকে হয়তোবা প্রথমবার স্যারের অফিসে দেখেছিল, কিন্তু না, কীর্তি তাকে প্রথম
বাস স্টেশনে দেখেছিল। যে কাহিনী সে রাহুলের সাথে প্রথম দেখার কথা বলেছিল সেটা আসলে অর্জুন ছিল। প্রথম দেখাতে সে অর্জুনের প্রেমে পড়ে যায়। কীর্তি তার জীবনে অর্জুনকেই সবচেয়ে বেশি ভালোবেসেছে। কলেজের সেই বোর্ডে কীর্তি অর্জুনের হয়ে লাভ লেটার লিখেছিল, কিন্তু অর্জুনের নাম সে নিজেই কেটে রাজুর নাম বসিয়ে দিয়েছিল। কিন্তু অর্জুন বুঝতে পারেনি সেটা। সেদিন অর্জুন তাকে বাসায় পৌঁছে দেওয়ার পর কীর্তির বাবা এসে সবাইকে নিয়ে হায়দ্রাবাদ চলে আসে। আসলে কীর্তির বাবা যার সাথে পার্টনারশিপ ব্যবসা করত, কীর্তির বাবার পার্টনার তার বাবার সাথে চিট করেছে। আর সে সময় রাহুলের বাবা তাদের পরিবার কীর্তির পরিবারের পাশে ছিল। কীর্তি অর্জুনকে বলতে চেয়েছিল, কিন্তু হঠাৎ তার বাবা মারা যায়। আর তার মা তার পড়াশোনা শেষে রাহুলের সাথে কীর্তিকে বিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। অর্জুনের হায়দ্রাবাদ আসায় কীর্তি খুশি হয়েছে, কিন্তু তখনই তার মায়ের দেওয়া কথা মনে পড়ে যায়। ওই দিন ক্রিকেট ম্যাচ শেষ হওয়ার পর কীর্তি অর্জুনের কাছেই যাচ্ছিল, কিন্তু রাহুল এসে তাকে জড়িয়ে ধরে। কীর্তি রাহুলকে কখনোই ভালোবাসতে পারেনি। কীর্তি অর্জুনের থেকে যে টাকা নিয়েছিল তা রাহুলকে গিফট দেওয়ার জন্য নয়, তাদের বাসার সিকিউরিটি গার্ডের ওয়াইফের ডেলিভারি হবে তার জন্য। রাহুলকে দেওয়া সেই গিফটটা সেটা কীর্তির মা কিনে দিয়েছিল। কীর্তি শুধুমাত্র তার রাহুলের হাতে দিয়েছিল। অর্জুন তার জন্য খাবার রান্না করে আনছে, সেটা শুনে কীর্তি অনেক খুশি হয়েছিল। কিন্তু কীর্তির মা তাকে কল করে জানায় রাহুল নিজের ভুলের জন্য ক্ষমা চেয়েছে এবং নেক্সট ডে সে এরকম কাজ আর করবে না, এবং তাকে যেন দ্বিতীয়বার একটা সুযোগ দেওয়া হয়। সে তার মায়ের কথা ফেলতে পারেনি। কীর্তি সেদিন অর্জুনকে দেখেছিল, কিন্তু তার কিছু করার ছিল না। অর্জুন বরাবরই কীর্তিকে ভালোবেসে যাচ্ছে, কিন্তু কীর্তি কিছুই করতে পারছে না। শেষে সিদ্ধান্ত নেয় এভাবে মিথ্যে ভালোবাসার পরিচয় সে বহন করবে না। সে রাহুলের বাবাকে জানিয়ে দেয় সে রাহুলকে বিয়ে করতে পারবে না। কীর্তি রাহুলের বাবার সমস্ত টাকা ফেরত দেয়। এই জন্য তাকে অনেক কষ্ট করতে হয়েছে। সে চেয়েছে অর্জুনের কাছে আসার আগে যেন রাহুলের বাবার সব টাকা পরিশোধ করতে পারে। আর সেই খুশিতেই সেদিন কীর্তি ড্রিঙ্কস করেছিল। এত কিছুর পরে যখন তাকে তার ভালোবাসার মানুষের কাছে তার নামে যা নয় তা শুনতে হচ্ছিল, আর তখনই যেন তার প্রাণটা বের হয়ে যাচ্ছিল। এরপরে দৃশ্য বর্তমানে আসে। আজ কীর্তির বিয়ে। অর্জুন হয়তোবা তাকে শেষবারের মতো দেখতে এসেছে, কিন্তু হঠাৎ কীর্তি অর্জুনকে ডাক দেয়। কীর্তি বিয়ে ছেড়ে পালিয়েছে, কারণ তার মা তাকে পালাতে বলেছে। তার মা বুঝতে পেরেছে একটা ছেলেকে কি পরিমাণে ভালোবাসলে একটা মেয়ে তার বাবার শেষ স্মৃতিটুকু পর্যন্ত দিয়ে দিতে পারে। ফাইনালি তারা এক হতে পেরেছে। হাজারো বাধা বিপত্তি এসেছে, দুজনের হয়েছে। যাই হোক, এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তারা তাদের ভালোবাসার প্রমাণ দিয়েছে, ভালোবাসার প্রমাণ পেয়েছে। আপনারাও করে দিন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক। আপনারাও তো আমার ভালোবাসার মানুষ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।